আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক 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 ভালো আছি। তো আমার ইউটিউব চ্যানেলে মানে 2-3 মাস হলো আমি বড় ভিডিও দিই না। তো আজকে দিতেছি অনেক দিন পরে, কারণ এই ভিডিওটা করা ছিল এই কতদিন হবে, এই ভিডিওটা করা ছিল হচ্ছে গিয়ে 3-4 সপ্তাহ আগে হচ্ছে গিয়ে এই ভিডিওটা আমি করে রাখছিলাম, কিন্তু ইউটিউব চ্যানেলে ছাড়া হয় নাই। কারণ ভাবলাম যে আমার আইডিটাতে বেশি ভিউ হইতেছে না, এর জন্য ভিডিও এখন দিব না, পরে দিব। তো এর জন্য ভিডিওটা করে রেখে দিয়েছিলাম, ভাবিদের বাড়ির এলাকায় গেছিলাম। ওইটা হচ্ছে গ্রাম সাইডের, এদিকে দেখেই বুঝতে পারতেছেন। তো ভাবি হচ্ছে গিয়া দাওয়াত করছিল, যার জন্য অনেক সবজি দিয়ে দিছে, পিঠা বানাইছে অনেক। তো ভাবির খেতে হচ্ছে গিয়ে টাটকা টাটকা সবজিও দিয়ে দিছে। এটা সবজি হচ্ছে গিয়ে প্রায় শেষের দিকে, কারণ এগুলো হচ্ছে গিয়া ঠান্ডা লাগছে, তো তাই কণ্ঠ এরকম। মানে এখন হচ্ছে ওই যে প্রায় শেষের দিকে, যে কিছুক্ষণ আগে দেখলেন না যে ঝাঁকা ভরে ভরে ফুলকপি উঠাইতেছে, এই ক্ষেতের থেকে এগুলো নিছে। এগুলো হচ্ছে সব এখন পাইকারিতে দিয়ে দিবে। আর এগুলো হচ্ছে কি এখন শেষ পর্যায়ে গরুর জন্য নিবে, কেউ খাওয়ার জন্য নিবে। মানুষের থেকে গরুই বেশি খায় যখন ক্ষেতের সবজি শেষ হয়ে যায় প্রায় তখন। তো আর এখন তো বাজারে ফুলকপির দাম আরও অনেক বেড়ে গেছে, দাম প্রচুর বাড়ছে। এক একটা ফুলকপি 40-50 টাকা করে হয়ে গেছে। আর যখন এই ভিডিওটা করে রাখছিলাম আমি, তখন ফুলকপি ছিল 20 টাকা 25 টাকা এরকম করে, এরকম দামে ছিল। তো অনেক দিন পরে বড় ভিডিও দেওয়া হইল, বেশি দেই না। গ্রামের প্রাকৃতিক দৃশ্য, এরকম এত সুন্দর দৃশ্য কার কার ভালো লাগে একটু জানাই দেবেন প্লিজ। আমার তো শীতের মধ্যে এর জন্যই গেছি, ভাবি জানে যে আমার শীতের আবহাওয়া, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু ছিলাম না বেশি দিন, মাত্র 2 দিন ছিলাম। 2 দিন থাকার পরে তারপরে হচ্ছে গিয়ে আবার ঢাকা ব্যাক করছি, চলে আসছি। কিন্তু তারপরে যে 2 দিন ছিলাম, ওই 2 দিনে মানে অনেক ভালো লাগছে, অনেক বলার মতো না। ওই যে দূরে ওগুলো হচ্ছে গিয়ে হলুদ, ওগুলো হচ্ছে সরিষা ফুল। এতদিনে হয়তো সরিষা মানে বাতি হয়ে গেছে। আর এই যেগুলো হচ্ছে গিয়া এই সেই কুলি পিঠা, এটা হচ্ছে গিয়া কি বানাই দিয়েছিলাম যেন, এটা হচ্ছে গিয়া কুলি, এই মাংস কুলি। এটার ভিতরে মাংস দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মুরগির মাংস যেটা আছে সেটা। অনেকে হচ্ছে গরুর গোস্ত দিয়ে খায়, মুরগির গোস্ত দিয়ে খায়, যে যেটা পছন্দ করে। অনেকে আবার নারকেল দিয়ে, চিনি দিয়ে হচ্ছে এটাও দিয়েও কুলি পিঠা খায়, অনেকে কুলি সিদ্ধ করে খায়, অনেকে অনেক ধরনের খায়। এটা অভাব নাই মডেলের, যে যেটা পছন্দ করে সে সেটা খায়। তো মাংস কুলিটা হচ্ছে কে কে খান, কার কার ভালো লাগে একটু বললেন, ঠিক আছে? তো আমার মানে মিষ্টিটার থেকে ঝালটা বেশি, সব থেকে ভালো লাগে বেশি ঝাল পিঠাটা। লোভনীয়, মানে ভাজার পরে একটা মানে জিভে জল আসার মতো একটা মানে রেসিপি এগুলা। এই দুধ পিঠা, দুধ চিতই পিঠা, এই পিঠাটা যে এত টেস্ট হয়েছে, এই পিঠাটা হচ্ছে গিয়ে মানে খাঁটি গরুর দুধ। মানে একবারে আমার ভাবির ভাইয়েরা গরু পালে, তাদের থেকে দুধ আনা হয়েছে, আবার চুলায় পিঠা বানানো হয়েছে, একবারে ফ্রেশ খাঁটি। সব কিছুই গ্রামে গেলে খাঁটি জিনিসই পাওয়া যায়, খাঁটি জিনিস খাওয়াও যায়। তো এই জিনিসগুলো কার কার ভালো লাগে আমাকে একটু বললেন, জানায়েন। কারণ এমনি ভিডিওতে ভিউ নাই, কমেন্টস নাই, শেয়ার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।